নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় সাদামাটির পাহাড়ে শীতকালে বেড়েছে পর্যটকদের আনাগোনা, কিন্তু সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় থমকে আছে পর্যটন শিল্প। আর এ কারণে দেশের একমাত্র সাদামাটির পাহাড় রানীক্ষং মিশন, বিজয়পুরের মনোরম গারো পাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবন দেখতে আসা পর্যটকদের পড়তে হয় নানান বিড়ম্বনায়। তবে জেলা প্রশাসক বনানী বিশ্বাস সমস্যার সমাধানে দিয়েছেন আশ্বাস। নেত্রকোনার বিজয়পুর এলাকায় দেশের একমাত্র সাদা মাটির পাহাড় দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় সীমান্তে পর্যটন এলাকা দেখতে আসা মানুষদের পড়তে হয় নানা রকম দুর্ভোগে। পর্যটক ও স্থানীয়দের দাবি, সাদা মাটির পাহাড় এলাকায় হোটেল মোটেল সুবিধা সহ নিরাপত্তা ব্যবস্থা ও সোমেশ্বরী নদীতে একটি সেতু নির্মাণের। নেত্রকোনাতে আসছি দুর্গাপুর উপজেলায় ঘুরতে, পাহাড় দেখতে এখানে, কিন্তু এখানে রাস্তাঘাটের যে অবস্থা তার জন্য আমাদের অনেক কষ্ট সাধ্য করতে হয়েছে। কিন্তু এখানে পাহাড় দেখার পর অনেক ভালো লাগতেছে। তো এখানে যদি আমাদের রেস্টুরেন্ট, হোটেল কিংবা টয়লেটের সুব্যবস্থা থাকতো তাহলে আরও ভালো হতো, আরও এনজয় করতে পারতাম। রাস্তাঘাটের অবস্থা একটু বাজে ছিল, তবে এখানে ঘোরার মতো খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে হোটেল কিছুটা কম দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা জায়গা যেখানে আসলে আমরা মানুষ থেকে অনুভব করতে পারি না যে এত সুন্দর একটা জায়গায় আমরা আসতে পারবো। এক একজনের এক এক অনুভূতি, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই অনুভূতি আমি সবসময় মনে রাখবো, এত সুন্দর একটি জায়গায় যেখানে আমি স্মরণীয় হয়ে থাকি। দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের বিশ্রাম ও খাবারের উন্নত মানের হোটেল না থাকায় পড়তে হচ্ছে দুর্ভোগে। প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ালে জেলার সীমান্ত এলাকায় পর্যটকদের আনাগোনা বাড়বে বলে দাবি স্থানীয়দের। আমরা এসেছি দুর্গাপুর পাহাড়ে ঘুরতে পরিবার পরিজনদেরকে নিয়ে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তাঘাটের সুব্যবস্থা নেই, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও নেই। বিশেষ করে মহিলাদের শৌচাগারের ব্যবস্থার অভাব। কর্তৃপক্ষের কাছে দাবি করছি যেন তারা এই বিষয়গুলা সুদৃষ্টি দেন। ধন্যবাদ। কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। যদিও এই চীনামাটির পাহাড়কে জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নয়। সোমেশ্বরী নদীর উপরে একটা ব্রিজ যদি নির্মাণ করা হয়, আর এই পর্যটনটা যদি সরকার আরেকটু সুদৃষ্টি দেন। রাস্তাঘাটের বেহাল অবস্থা, নেই কোনো গণশৌচাগার, একটা ভালো রেস্টুরেন্ট নেই, খাবার দাবারের ব্যবস্থা নেই। এইগুলো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু ভালো দৃষ্টি দেন তাহলে হয়তো বা সরকারের একটা ভালো রাজস্ব আয় হবে। তাছাড়া পর্যটন এরিয়া হিসাবে এটা অনেক দূর প্রসারিত হবে। স্থানীয় এলাকাবাসী, পর্যটক এবং প্রশাসক বলছেন, প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করে পর্যটন শিল্পের বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে বলেও জানালেন তিনি। সুযোগ সুবিধা অবশ্যই বাড়ানো যায়, বাড়াতে হবে, কারণ আমাদের দুর্গাপুর, কলমাকান্দা দুটি স্পটে কিন্তু আমাদের পর্যটন এরিয়া। এই জায়গাগুলোতে আমরা বলতে সুযোগ সুবিধা বলতে, যদি আমরা অন্ততপক্ষে যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, তারপরে ভালো রেস্তোরাঁ থাকা, এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে, উৎসাহিত হবে। আমাদের এই এলাকাগুলো, বিশেষ করে চীনামাটির পাহাড়টা কিন্তু সত্যিকার অর্থে ভীষণ দৃষ্টিনন্দন, খুবই সুন্দর। এবং সংরক্ষণ, আপনারা জানেন যে এটি জিআই পণ্য, আরো সংরক্ষণ করে যাতে পর্যটন মুখী করা যায় সেগুলো করব। এবং আমাদের আসলে পরিকল্পনা রয়েছে যাতে এই এরিয়াগুলোতে আমরা রাস্তাঘাট, সেই সাথে আপনার রিফ্রেশমেন্টের ব্যবস্থা পর্যাপ্ত বাড়ানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা চেষ্টা করব যাতে দ্রুত এই দুটি স্পটে, বিশেষ করে কলমাকান্দা এবং আপনার দুর্গাপুর, এই স্পটগুলোতে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করতে পারলে এবং ভালো রেস্তোরাঁ ব্যবস্থা করতে পারলে জনগণ আরো আসবে। সোমেশ্বরী নদীতে সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে পর্যটকদের আনাগোনা, এমন দাবি স্থানীয়দের।